তো বন্ধুরা, আমরা আজকে অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে আসলাম। প্রথমে আমরা 2017 সালের টেট নিয়ে আলোচনা করব, এরপর 2022 সালের টেট নিয়ে আলোচনা করব, এবং 2023 সালের টেট নিয়ে আলোচনা করব, এবং 2024 সালের টেট নিয়েও আমরা আলোচনা করব এই ভিডিওতে। এবং আমরা সিটেট নিয়েও আলোচনা করব। সিটেটের কিন্তু তোমরা জানো যে সিটেট 2024 সালে কিন্তু ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। কবে এক্সাম, কবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, কী করে ফর্ম ফিল আপ করবে, কত টাকা ফিস, বৃত্তান্ত বিষয়ে আমরা আলোচনা করব। এবং তোমাদের বলেছি, রাজ্য সরকার তো 2024 সালের টেট নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা কিন্তু সিটেট 2024-এর দিকে আমরা এগোবো। আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও আসবে। টেট 2024, সিটেট 2024-এর সমস্ত সিলেবাস অনুযায়ী ভিডিও আসবে। যারা যারা তোমরা মাস্টারি চাকরি পরীক্ষায় বসতে চাও, টেট সিটেট যে কোনো চাকরি পরীক্ষায়, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এখানে কিন্তু অনেক ভালো ভালো টিউটোরিয়াল পাবে, তোমরা কিছু শিখতে পারবে। হয়তো তোমরা আমার থেকে বেশি জানো, কিন্তু তারপরেও শেখার শেষ নেই, তোমরা কিছু শিখতে পারবে, জানতে পারবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এবার 2017 সালের টেট নিয়ে বলছি। 2017 সালের টেট অনেক পুরনো, সেটা নিয়ে আমি আর কিছু বলবো না। 2022 সালটা ইম্পর্টেন্ট, সেটা বলছি আমি। 2022 সালে যারা নাকি তোমার টেট দিয়েছো, তোমরা পুজো পর্যন্ত ওয়েট করো। পুজোর পরে তোমাদের একটা সুখবর আসবে, সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। একটা ভিডিওতে সব বললে হবে না, আমার ভিউজ লাগবে। মুদ্রা কথা হচ্ছে, সেকেন্ড টপিক হচ্ছে 2023 সাল। 2023 সালে কিন্তু অ্যান্সার কি পাবলিশ হয়ে গেছে তোমরা জানো। আর চ্যালেঞ্জ করার, কোশ্চেন ভুল হলে চ্যালেঞ্জ করার লাস্ট ডেট চলে গেছে তোমরা জানো। এবার রেজাল্ট কবে আসবে? রেজাল্ট আমরা আমাদের পুরনো ভিডিওতে বলেছিলাম যে রেজাল্ট কিন্তু এখন দেবে না, তোমাদের কিন্তু মেবি জুন জুলাই পর্যন্ত ওয়েট করতে হবে। মানে ভোটের রেজাল্টের পরে তোমাদের আসবে। কিন্তু অনেকে তোমরা কমেন্ট করেছিলে যে কে বলেছে রেজাল্ট ভোটের পরে আসবে, কিন্তু আমরা জানি। আমরা আইডিয়া করেছিলাম যে আগস্ট মাসে 2023 সালের টেটের রেজাল্ট পাবলিশড হবে, এবং আগস্টেই বলবে যে সেপ্টেম্বর থেকে তোমাদের 24 সালের ফর্ম ফিল আপ চালু হচ্ছে, অমুক নোটিফিকেশন দেবে। কিন্তু কিছুই আমরা পাইনি। আমরা 2024 সালের টেট আদৌ হবে কি না তাও আমরা বলতে পারছি না। কিন্তু সুখবর কি, সি টেট 2024 কিন্তু পরীক্ষা হবে, নোটিফিকেশন দিয়ে দিয়েছে। আমি তোমাদের বিস্তারিত বলে দেবো। সিটের জন্য তোমরা প্রিপারেশন নাও, রাজ্য সরকার টেটের ভরসা করো না। কবে হবে কি না, এই বছর হবে কিনা তাও জানি না, ঝুলিয়ে দেবে হয়তো। আর তোমাদের আমি পুজোর পরে তোমাদের টেট সংক্রান্ত একটা ভালো একটা গুড নিউজ আসবে, আমি সেখানে একটা ভিডিওতে বলে দেবো। দশমীর পরে আমি ভিডিও বানাবো, আর ওখানে আমি বিস্তারিত বলে দেবো টেট 2024 সালে পরীক্ষা হবে কি হবে না, কবে হবে, আর 23 সালের রেজাল্ট কবে আউট হবে সেটাও আমি তোমাদের বলে দেবো নেক্সট ভিডিওতে। তা এখন দেখো, আমি তোমাদের প্রথমত বলছি যে এই বছর আমাদের টেট 2024 সালের, এই বছর মানে 2024 সালের টেট হবে না, মেবি হবে না। ধরে রাখো 80% গভর্নমেন্টের মর্জি নেই টেট করানোর। কেন তোমরা ভালো করে জানো, দেখো আমি কিছু নোটিশ দেখাই তোমাদেরকে। এই একটা নোটিশ, সত্ত্বে পুরো নোটিশ দেখো। এইটা কিন্তু আমাদের গতবারে 2023 সালের নোটিশ। নোটিশটা কবে এসেছিলো? 13/9/2023 সালে কিন্তু নোটিশটা দিয়েছিল। এখানে কিন্তু টোটাল বলা হয়েছিল যে আমাদের এই যে পরীক্ষা হবে 2023 সালের টেট পরীক্ষা, মানে ডিসেম্বরের 10 তারিখে কিন্তু রবিবারে কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল আমাদের। ঠিক আছে, টোটাল কিন্তু নোটিফিকেশানে দেখো টোটাল দিয়ে দিয়েছিল এখানে। এটা কবের ডেট দেখো, দেখে নাও। এই ডেটটা হচ্ছে কিন্তু 13/9/2023 সালের ডেট। অতএব গত মাসে হিসাব মতন, গত মাসে টেটের যে এক্সাম হবে তার কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছিল। এবছর কিন্তু কিছু আসেনি। এবার দেখো বিস্তারিত বিষয় দেখো, আরেকটু বিষয় দেখো, তোমাদেরকে আরেকটু বিষয় দেখো। এখানে কিন্তু টোটাল দেওয়া ছিল এখানে যে কেমনভাবে পরীক্ষা হবে। তোমরা দেখে নাও, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল। আমি এই নোটিশটা আমি আবার দিয়ে দেবো। তোমরা জানোই, যারা ডিলেট করেছো তোমরা সবাই জানো যে কী কী ক্রাইটেরিয়া আছে। আমি বিস্তারিত বলে ভিডিওটা লম্বা করবো না, কেননা এমনিতেই ভিডিওটা লম্বা হবে। টোটাল কী আছে না আছে, টোটাল নোটিফিকেশন কী ছিল, গত বছরের জিনিস দেখে আমাদের লাভ নেই। দেখো এখানে গত বছরই কিন্তু আমাদের বলে দিয়েছিল যে কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে। গত বছর কিন্তু 14/9/2023 সাল থেকে ফর্ম ফিল আপ চালু ছিল, এবং লাস্ট ডেট ছিল কিন্তু 10/4/10/2023। দেখে নাও, অলরেডি কিন্তু কালকের দিনে আমাদের ফর্ম ফিল আপ হিসাব মতন শেষ হয়ে যাওয়ার কথা। মানে আমি তোমার যেটা বলছি যে গভর্নমেন্ট যদি পরীক্ষা নেওয়ার হতো 2024 সালে, তাহলে হয়তো আজকের দিনে বা এই সপ্তাহের মধ্যে গভর্নমেন্ট সমস্ত চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ শেষ করে নিত। কিন্তু গত বছর তো এই টাইমে শেষ হয়ে গেছিলো, এই বছর এখনও শুরু হয়নি। 2024 সালে ধরে নাও 80% চান্স হবে না, 2024 সালে টেট হবে না। আমাদের পর্ষদ সভাপতি বলেছিলেন প্রতি বছর টেট হবে। টেট টেট তো না, টেট নামক একটা উৎসব পালন হবে,
যেখানে প্রতি বছর টেট দেবো, রেজাল্ট পাস হবে না, নিয়োগ হবে না। আর দুঃখের কথা আমাদেরকে বলে লাভ নেই, তোমরা সিটেট এক্সাম দেওয়ার জন্য প্রস্তুত হও। 2024 সালে সিটেট হবে। এবার চলে আসি সিটেটের দিকে। হ্যাঁ, তোমরা একদম ধরেই নাও যে এই বছর টেট আসবে না। সিটেটের দেখো নোটিফিকেশন তোমরা দিয়েছি, এ হচ্ছে আমাদের সিটেটের নোটিফিকেশন, দেখে নাও। সিটেট দেখো অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। 17ই সেপ্টেম্বর 2024 সাল থেকে কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে, এখনও কিন্তু ফর্ম ফিল আপ চলছে। লাস্ট ডেট কবে দেখে নাও, এটা কিন্তু অক্টোবরের 16 তারিখ, আজকে 5 তারিখ, ভিডিওটা আপলোড হচ্ছে 5 তারিখ। এখনও কিন্তু 10 দিন মতন হাতে টাইম আছে। তোমরা যারা ভাবছো যে অ্যাপ্লাই করবো কি করবো না, করে নাও। বাংলায় কিন্তু পরীক্ষা হবে সিটেট, ভালো মতন করে শুনে নাও। আর এক্সাম ডেট কিন্তু দিয়ে দিয়ে সিটেটের 15ই ডিসেম্বর 2024। এটা কিন্তু রাজ্য সরকার ডিক্লারেশন না যে একবার ডিক্লারেশন দিয়ে আরেকবার চেঞ্জ করব। আর অ্যাডমিটটা কিন্তু নভেম্বর মাসে আসবে, কোন তারিখে আসবে জানি না, ডেট দেয়নি, মেনশন করে দেয়নি। ধরে রাখো ডিসেম্বরের 15 তারিখ হলে ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে আপনাদের অ্যাডমিট চলে যাবে, নভেম্বর না আসলেও। ঠিক আছে, তোমরা প্রিপারেশন নিয়ে থাকো। আর রেজাল্টের ডেট আমি এখন কিছু বলতে চাই না, ও আর সিটের ঠিক টাইমে রেজাল্ট দিয়ে দেয়, এর আগে অ্যান্সারকে মেসেজ পাবলিশ করে, কবে কী করবে দেখে লাভ নেই। এবার চলে আসো আমাদের হচ্ছে কী করে অ্যাপ্লাই করতে হবে না করতে হবে বিস্তারিত জেনে দেখে নাও। এখানে কিন্তু জেনারেল বা ওবিসি যারা আছে তার জন্য 1000 টাকা কিন্তু ফিস পে করতে হবে। এসসি এবং পিডব্লিউডি যারা হ্যান্ডিক্যাপ তার জন্য 500 টাকা। আর বোথ পেপার, দুটো পেপার দিলে 1200 টাকা, এবং এসএসটির জন্য কিন্তু বোথ পেপার কিন্তু 600 টাকা। ঠিক আছে, তোমরা এইটা কিন্তু পেমেন্ট মোড আছে, অনলাইন ডেবিটটা সব কিছু করতে পারবে। এবং এজ লিমিটটাও তোমাদের আমি বলে দিচ্ছি, সিটেটে যারা সিটেট কোনো দিন এক্সাম দেওনি, সিটেটে দুটো পেপার কিন্তু এক্সাম দেওয়া যায়। তোমাদের এই সিটের সম্বন্ধে আলাদা ভিডিও আসবে যে বোথ পেপার আর সিঙ্গেল পেপার কি। ঠিক আছে, এটা তোমাদের জন্য সাসপেন্স থাকুক, আমি সিটের জন্য আলাদা ভিডিও নিয়ে আসবো। জানি অনেকে বলতে পারো যে দাদা এই ভিডিওটাতে বলে দাও, কিন্তু না, একটু ইন্টারেস্ট থাকুক। এত বললে হবে না, আমার ভিউজ দরকার, সব আলাদা ভিডিও বানাবো, ভিউজ দেবা। ঠিক আছে, দেখো সিটেটের দুটো পেপার, সবাই কিন্তু দুটো পেপারের জন্য অ্যাপ্লাই করো। হ্যাঁ, যারা করছো পরে বলে দেবো ওখানে কী কী। আর তোমাদের আমি এই যে নিচে অ্যাপ্লাই করার লিঙ্ক আছে, আমি এই ওয়েবসাইটটার অ্যাপ্লাই করার লিঙ্ক আমি দিয়ে দেবো। এই যে অ্যাপ্লাইয়ের লিঙ্ক, এটা 2024 সালের রেজিস্ট্রেশন চলে সিটেট। তোমরা কী করে অ্যাপ্লাই করতে হয় আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো। যারা নাকি কোনোদিন সিটেটে অ্যাপ্লাই করনি, যারা মোবাইল স্মার্টফোন থেকে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু ছবি সিগনেচারে আপলোডের ক্ষেত্রে একটু সমস্যা হয়। তোমরা চাইলে ল্যাপটপ ইউজ করতে পারো, তোমরা চাইলে আবার তো ফর্ম ফিল আপ করে রাখতে পারো, পরে ছবি আর সই আপলোডের জায়গাটা কোনো ব্যাংক থেকে আপলোড করতে পারো। ঠিক আছে, সিটেটে কী করে ফর্ম ফিল আপ করতে হয় আমি নেক্সট ভিডিও দিয়ে দেবো। সব এক ভিডিও দেবো না, নেক্সট ভিডিও আসবে। মুদ্রা কথা হচ্ছে পড়তে হবে, কিন্তু সবাইকে কিন্তু পড়তে হবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ওয়েস্ট বেঙ্গল টেট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এখন। ধরে রাখো ওয়েস্ট বেঙ্গল টেট হচ্ছে না 2024 সালে, 80% চান্স। 10 মিনিট পরে আমি খবর দিয়ে দেবো সরকারি অফিস খুললে কী হচ্ছে না হচ্ছে, কেন এখনই সরকারি অফিসের ছুটির দামা বেঁধে গেছে, এখনই অনেক কাজ হচ্ছে না, আমরা নিউজ বের করতে পারছি না। এটা আমাদের খুব ব্যর্থতা যে আমরা ভিতর থেকে নিউজ বের করতে পারছি না। তোমাদের কি নিউজ দেবো? আর আমরা এই চ্যানেলে নিয়মিত টিউটোরিয়াল আসবে, ভিডিও রেকর্ডিং প্রায় চলছে সিরিজ। প্রথম থেকে বাংলার সিলেবাসটা আমরা কমপ্লিট করব। আর বাংলাতে একটা টার্গেট রেখে দিও। বাংলাতে আমি তোমাকে সবাইকে বলছি, সিটেট বলো ওয়েস্ট বেঙ্গল টেট বলো, বাংলাতে এই 30 নাম্বারের মধ্যে যদি তোমরা মোটামুটি 25 তুলতে পারো, তাহলে কিন্তু ডব্লিউবি টেট কিন্তু ক্র্যাক করা যায়। একদম 100-এ 100 বলছি, 90 নাম্বার পাওয়া কোনো ব্যাপার না। আর যদি যারাই দেখবে 90-এর উপরে নাম্বার পেয়েছো বা পেয়েছে, তোমরা একটু খোঁজ নিয়ে দেখবা, বাংলায় কিন্তু সবারই 22-এর উপর নাম্বার, 22 থেকে 25 উপর নাম্বার। অতএব বাংলার দিকে জোর দিতে হবে আমাদের। বাংলায় যদি ভালো স্কোর করতে পারো, টেটে কিন্তু পাস করে যাবে। ঠিক আছে, টেট পাস করতে জাদু মন্ত্র লাগে না। তাহলে এই ভিডিওতে এতক্ষণই থাকুক। তোমরা প্রিপারেশন নাও সিটেটের জন্য, যারা সিটেট পড়বে, যারা ভাবছো সিটেট কোনোদিন এক্সাম দেওনি, সিটেটের কোশ্চেন কেমন আসে আমি বলেছি। সিটেটের এক্সাম টেট আমার ডব্লিউবি টেট থেকেও ভালো কোশ্চেন আসে, ভালো নাম্বার পাওয়া যায়। যারা ডব্লিউবি, আমি অনেককে দেখেছি আমার স্টুডেন্ট যারা মানে ওয়েস্ট বেঙ্গল টেটে অনেকে 80 থেকে 85 পেয়েছে, ওরা কিন্তু সিটেটে কিন্তু 100-এর উপরে স্কোর করেছে। অতএব একটু কেয়ারফুলভাবে পড়ো, সিটেট পাস করা যায়। সিটেটে পাস করলে কিন্তু চাকরি নয়, কিন্তু সিটেটে পাস করার পরে তোমার সার্টিফিকেট পাবে, যখন ভ্যাকান্সি বেরোবে তখন ওই সার্টিফিকেট আবার পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, অতএব সিটেটে অ্যাপ্লাই করে রাখো, পাস করে রাখো। সিটেট পাস মানে চাকরি নয়। আর কি বলবো, তোমাদের টিউটোরিয়াল কিন্তু এই চ্যানেলে আসবে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এতবার বলছি, এবার তো করে দাও।
ঠিক আছে, ভিডিও লাস্ট টাইম। তাহলে এবার পড়াশোনা স্টার্ট করো। দেখি আমি নেক্সট কালকে একটা ভিডিও আপলোড করে দেবো বাংলার উপর, সিলেবাসের উপর। বাংলাটাকে আমাদের ভালো টার্গেট করতে হবে, বাংলাটা আমরা জোর দিয়ে 25+ স্কোর তুলবো এখান থেকেই। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।